পুরুষ পরপার্থ ভক্তা লবস্ত নন্নয়া যৎসন্তস্থানি ভূতানি যেন সর্বমেধাঙ্গতম। যে পুরুষটাই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করিয়াছে, এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যিনি, সেই সমস্ত জীবদের সুখ দান করছেন। এই যে দেহযন্ত্র তিনি তৈরি করেছেন, পরিচালনা করছেন, দেহযন্ত্রটাকে বাঁচিয়ে রাখার জন্য সূর্যরূপে তাপ দান করছেন, বৃষ্টি আকর্ষণ করাচ্ছেন, বৃষ্টি দান করছেন। এবং কীভাবে প্রকৃতি বা সেটা ফলে মূলে ভরে যাবে, সেই ফল মূলগুলো অর্থাৎ 4 প্রকার খাদ্য আমরা যে খাই, এটাও কি করছেন তিনি। ওই যে বললেন, অর্জুন তোমরা আমার সন্তান, অহম বৈশা নরভূতা প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণপান সমাযুক্ত পচমন্নং চতুর্বিধম। আমি যে বৃষ্টি দিলাম ধরিত্রীর মাতার বুকে, 4 প্রকারের অন্ন সৃষ্টি হলো। চর্বচুষ্য লেজ্জ পেয়, অর্থাৎ যখন তোমার দাঁত ছিল না তুমি পেয় খাদ্য খেয়েছো, সেটা হচ্ছে দুধ। যখন তোমার দাঁত উঠে গেছে, তোমার মা আপেল কেটে কেটে দিয়েছে, তুমি খেয়েছো, তাহলে আপেল হলো চর্ব, পেয়ারা চর্ব, তাই চিবিয়ে খেতে হয় যেসব, তাকে বলা হয় চর্ব খাদ্য। চুষ্য, কমলা লেবু অথবা সর্বতি লেবু চুষে খাও, চুষ্য খাদ্য। এবং তোমরা লেজ্জ চেটে খাও, চাটনি আমের, সেটাও আমারই সৃষ্টি। এবং তোমরা যে খাচ্ছ, আমি জঠর অগ্নিরূপে দেহের মধ্যে অবস্থান করিয়া ওগুলো পাচন ক্রিয়া অর্থাৎ পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক জুস খরনার, সেগুলো তো আমাদের হজম হয়ে যায়, সেটাও তো ভগবানের সৃষ্টি। কই আমরা আর্টিফিশিয়াল গ্যাস্ট্রিক জুস অর্থাৎ প্যানফর্টি র্যানট্যাক ইত্যাদি খেয়ে কি আমাদের হজম শক্তি বাড়াতে পারছি? তাই সেই ভগবান শুধু তাই বলছে না, যেমন আমরা গ্লুকোজ জাতীয় খাদ্য খাই, সেটা শক্তিতে রূপান্তরিত কে করে? ইনসুলিন হরমোন, যেটা বিটাকোষ বসিয়ে দিয়েছেন দেহের মধ্যে, সেখান থেকে ক্ষরণ হচ্ছে এবং আমাদের ওই গ্লুকোজ জাতীয় খাদ্যটা শক্তিতে রূপান্তরিত করে দিচ্ছে। আবার দেখো এদিকে লিভার বসিয়ে রেখেছে, পিত্তক্ষরণ হয় ফ্যাট জাতীয় খাদ্যগুলোকে হজম করতে, প্যাঙ্ক্রিয়াস, আইলেটস অফ র্যাঙ্কহ্যান্স ইত্যাদি যন্ত্রগুলো বসিয়েছে, কিডনি, যেটা কি বিরাট ফাংশান, কি আমাদের বিষাক্ত পদার্থ মূত্রের মাধ্যমে বার করে দেয় দেহ থেকে। তাহলে যে প্রভু এইভাবে আমাদের দেহটাকে বাঁচিয়ে রেখেছে, এবং সেই প্রভুকে যদি শ্রদ্ধা ভক্তি দিয়ে ভজনা করা যায়, এটাই সেই প্রভু বলছে। এছাড়া আমি আর কিছুই চাই না।